সাঁতরাগাছি থেকে খড়গপুর ফোর্থ লাইনের অনুমোদন দিয়ে দিল ক্যাবিনেট। এবার কিন্তু অনেকটাই দুর্ভোগ কমতে চলেছে এই দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর শাখায়। এবং আপনারা জানেন যে এই শাখায় কিন্তু প্রচণ্ড চাপ বেশি। তার কারণ হচ্ছে হাওড়া চেন্নাই মেন লাইন এবং হাওড়া মুম্বাই মেন লাইনের যে একটা ইম্পর্ট্যান্ট জোন। এবং শুধুমাত্র যদি হাওড়া থেকে বলি সেটা বলাটা ভুল হবে। আপনারা দেখছেন আজ সাঁতরাগাছি থেকেও অনেক দক্ষিণ ভারতের ট্রেন যাচ্ছে, সাঁতরাগাছি থেকেও অন্যান্য জায়গায় ট্রেন যাচ্ছে, বা শালিমার থেকেও কিন্তু দক্ষিণ ভারতের ট্রেন যাচ্ছে। শালিমার এলটিটি কুলডা এক্সপ্রেস, আপনি যদি বলেন সাঁতরাগাছি চেন্নাই বা সাঁতরাগাছি জবলপুর হামসফর এক্সপ্রেস, এই ট্রেনগুলোকে আমরা দেখছি প্রায় প্রতিনিয়ত ঠিক টাইমে পৌঁছাতে পারছে না, এতটাই চাপ। এবং এই লাইন ফোর্থ লাইন যদি তৈরি হয়, রেল আশা করছে কলকাতা থেকে মুম্বাই অর্থাৎ হাওড়া মুম্বাই এবং হাওড়া চেন্নাইয়ের মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নতি হতে পারে। এছাড়া কিন্তু এই লাইন অনেক সাব আরবান ট্রেনে চলে, অর্থাৎ আপনারা দেখছেন যে হাওড়া হলদিয়া লোকাল, হাওড়া পাঁশকুড়া লোকাল, বা আপনি যদি হাওড়া থেকে দীঘাগামী ট্রেনগুলো দেখেন, প্রতিনিয়ত কিন্তু ট্রেনগুলো প্রায় লেট হয়। এবং এই ফোর্থ লাইন যদি হয়, কিছুটা হলেও যাত্রীদের সুবিধা হবে বলে রেল মনে করছে। এবং এর পাশাপাশি যে আরেকটি, যে এই কলকাতা সহ উত্তর পূর্ব ভারত বা পশ্চিম ও দক্ষিণ ভারতের সঙ্গে যুক্ত করে। এবং আজকাল আমরা দেখতেই পাচ্ছেন যে শুধু হাওড়া শালিমার সাঁতরাগাছি ছাড়াও যে ট্রেনগুলো উত্তর পূর্ব ভারত, অর্থাৎ আমরা দেখছেন শিলচর কোয়েম্বাটুর বা শিলচর তিরুবনন্তপুরম, শিলচর চারলাপল্লী, আগরতলা চারলাপল্লী, বা উত্তর পূর্ব ভারত থেকে যে দক্ষিণ ভারতের দিকে ট্রেনগুলো যাচ্ছে, সেগুলো তো সে ডানকুনি হয়ে আন্দুল হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রেও কিন্তু এই সমস্ত লাইনের প্যাসেঞ্জারগুলো কিন্তু খুব সুবিধা হবে যখন ফোর্থ লাইন হবে। এবার হচ্ছে এই ফোর্থ লাইন হলে এটি 111 কিলোমিটারের দীর্ঘ চতুর্থ লাইন তৈরি করতে খরচ ধরা হচ্ছে 2,905 কোটি টাকা। এই প্রজেক্ট তৈরি করতে সময় ধরা হয়েছে 5 বছর। এবং এটি হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের ওপর দিয়ে লাইন যাবে। এই প্রজেক্টের অধীনে রয়েছে একটি বড় ব্রিজ, 15টা মাঝারি ব্রিজ, 100টা ছোট ব্রিজ। এই প্রজেক্ট তৈরি হলে আন্দুল, সাঁকরাইল, ধুলোগড়ি বা বালির মতো জাতীয় সড়কের যে ধার বরাবর একাধিক সিমেন্ট ক্লাস্টার এবং শালিমার ও সাঁকরাইলের মতো যে গুড শেড বা কোলাঘাটের মতো যে থার্মাল পাওয়ার প্ল্যান্টের মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ক্ষেত্রগুলোর জন্য ভালো হবে। এরপর আমরা আসছি যে এর পাশাপাশি যদি আরেকটি অ্যানাউন্সড হয়েছে, সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের সাঁইথিয়া অর্থাৎ বীরভূম জেলার এই সাঁইথিয়া থেকে ঝাড়খণ্ডের পাকুড় পর্যন্ত চতুর্থ রেল লাইন, যেটি কিন্তু 81 কিলোমিটার দৈর্ঘ্য। এর জন্য খরচ যেটা বরাদ্দ করা হচ্ছে 1,569 কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কি, হাওড়া গুয়াহাটি রুট এবং হাওড়া পাটনা করিডোরের মূল সংযোগ। হাওড়া গুয়াহাটি আমরা দেখতে পাচ্ছি সরাইঘাট এক্সপ্রেস বলুন, বা হাওড়া গুয়াহাটি আমি যদি বাদ দিই, আপনি হাওড়া নিউ জলপাইগুড়ি বলুন, অনেক বন্দে ভারত এক্সপ্রেসের মতো ট্রেন এই রুট দিয়ে যাচ্ছে, বা আরও অন্যান্য অনেক সুপারফাস্ট ট্রেন যাচ্ছে। হাওড়া পাটনা, বা যেটা আমি বলতে পারি এই রুট হয়ে যেটা হাওড়া ভাগলপুর এই রুট হয়ে যাচ্ছে, দুমকা, যদি এটা পাকুড় ক্রস করছে না, আমি কথাটা বলা তো ভুল হলো। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু কিছু ট্রেন, যেই ট্রেনগুলো আপনার পাকুড় হয়ে রামপুরহাটের সঙ্গে সংযোগ করে, এটা কিন্তু ফোর্থ লাইন হলে অনেকটাই সুবিধা হবে, আরও ট্রেনের গতি বাড়বে। এবং সাগরদিঘি, বক্রেশ্বর এবং সাঁওতালডিতে গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ যে কেন্দ্রগুলিতে উন্নত কয়লা সংযোগও হবে। এবার এর মধ্যে অধীনে যেটা কী কী থাকছে, একটা মেগা ব্রিজ, 41টা মেজর ব্রিজ এবং 83টা মাইনর ব্রিজ। এটার এখন আপাতত যেটা জানা যাচ্ছে যে এই দুটো রেল লাইন হলে কিন্তু মানুষের অনেক সুবিধা হবে। এবং সবচেয়ে বড় জিনিসটা যে এখানে কী হবে, যে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের এই 5টি জেলা জুড়ে এই দুই প্রকল্পগুলি ভারতীয় রেলের বিদ্যমান নেটওয়ার্কে প্রায় 192 কিলোমিটার বৃদ্ধি করবে। অনুমোদিত মাল্টি ট্র্যাকিং প্রকল্পটি প্রায় 5,652টি গ্রামের সাথে সংযোগ স্থাপন করবে, যার জনসংখ্যা প্রায় 147 লক্ষ। এছাড়া অনুমোদিত প্রকল্পগুলি কয়লা, পাথর, ডলোমাইট, সিমেন্ট, জিপসাম, লোহা, ইস্পাত, খাদ্যশস্য, কন্টেইনার ইত্যাদি পণ্য পরিবহনের জন্য এটি অপরিহার্য রুট। ক্ষমতা বৃদ্ধির কাজের জন্য বার্ষিক 31 মেট্রিক টন বা প্রতি বছর মিলিয়ন টন অতিরিক্ত মাল পরিবহন হবে। পরিবেশ বান্ধব এবং শক্তি সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা হয়
রেলওয়ের জলবায়ু লক্ষ্য অর্জন এবং দেশের সরবরাহ ব্যয় হ্রাস করতে, তেল আমদানি 6 কোটি লিটার হ্রাস করতে, কার্বন ডাই অক্সাইড নির্গমন হ্রাস করতে সহায়তা করবে, যেটা প্রায় 1 কোটি গাছ লাগাবার সমান হবে।